ভুল কোনো ধারণা নিজেরও রাখা উচিত নয়, বাকিদের মধ্যেও পৌঁছে দেওয়া উচিত নয়। যে কোনো ধরনের কাজে আপনি প্রথম পদক্ষেপেই আপনি খুব পারফেকশন খুঁজে পাবেন এটা আপনি কখনোই বলতে পারেন না। ওই কনকনে ঠান্ডায় যখন ফিনালেতে আমি দাঁড়িয়েছিলাম আমারও কোথাও কিছুটা নার্ভাসনেস কাজ করেছিল। মিস ওয়ার্ল্ডের কথা বলতে গেলে অনেক স্মৃতি চলে আসবে, অনেক অভিজ্ঞতা চলে আসবে। আমার জীবনের অন্যতম সুন্দর একটা যাত্রা ছিল, যেটা বলবো যে মিস ওয়ার্ল্ডের পর থেকে আমার মনে হয় আমি আরও আত্মবিশ্বাস পেয়েছি এবং আমি ইতোমধ্যে থিয়েটারের একজন স্টুডেন্ট শিক্ষার্থী, আমি এখনও শিখছি এবং আমি আরও শিখতে চাই। আমি বলবো না আমি অনেক কিছু করে ফেলেছি, একদমই না। আমি এখনও শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। যেটুকু হচ্ছে আমি টুকটাক যতটুকু কাজ করা যায় মডেলিং কিংবা হচ্ছে অভিনয়ে যে স্কোপটুকু পাচ্ছি কাজে লাগানোর চেষ্টা করছি। এবং আবারও যেটা বলবো যে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি আরও সকলকে আহ্বান করবো। আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে বাংলাদেশের মানুষের মধ্যে, যে প্যাজেন্ট্রি নিয়ে অনেক বাজে বাজে ধারণা রয়েছে। আমি খুবই দুঃখিত এই ব্যাপারটা নিয়ে। যেটা হচ্ছে যতক্ষণ আপনি নিজে সেই অভিজ্ঞতাটা অর্জন করছেন, নিজের চোখ থেকে না দেখছেন, ততক্ষণ অবধি আপনি সেটা নিয়ে বাজে মন্তব্য করতে পারেন না এবং করা উচিত নয়। ভুল কোনো ধারণা নিজেরও রাখা উচিত নয়, বাকিদের মধ্যেও পৌঁছে দেওয়া উচিত নয়। আমি বলবো যে যতটুকু সম্ভব মেয়েরা যারা ব্রিলিয়ান্ট মেয়েরা রয়েছে তাদেরকে তো আমি আরও আহ্বান করবো, সবাই ব্রিলিয়ান্ট। তাও এ কারণে বলছি যে সৌন্দর্য মানে আমাকে অনেক উঁচা লম্বা হতে হবে, অনেক ফর্সা হতে হবে না। আপনার সৌন্দর্য আপনি সেটা কীভাবে বহন করবেন। তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সেই সৌন্দর্যের কথা বলে, আপনার আত্মবিশ্বাস, আপনি সমাজের জন্য কি করছেন সেটা নিয়ে। তো আমি সকলকে বলবো ভুল ধারণাটাকে পাশে রেখে আপনারা নিজেরা এটাকে নিয়ে আরও জানুন এবং সকলকে উৎসাহ প্রদান করুন ভালো ভালো কাজ করার জন্য, শুধু মিস ওয়ার্ল্ডের জন্য। এবং যে কোনো ধরনের কাজে আপনি প্রথম পদক্ষেপেই আপনি খুব পারফেকশন খুঁজে পাবেন এটা আপনি কখনোই বলতে পারেন না। আমি যে আমার প্রত্যেকটা কাজে সবসময় যে প্রথমেই খুব পারফেকশন খুঁজে পাবো এমনটা না। যে ঘটনাটা আপনি বললেন সেটা কিন্তু অনেক আমাদের শুরুর দিকের কথা। এবং প্রতিযোগীর ব্যাপারে যদি বলি, একটা স্টেজে দাঁড়ানোর পরে ওই প্রতিযোগীই জানে যে তার মধ্যে দিয়ে কি যায়। আমি যতই আত্মবিশ্বাসের কথা বলি না কেন, ওই কনকনে ঠান্ডায় যখন ফিনালেতে আমি দাঁড়িয়েছিলাম আমারও কোথাও কিছুটা নার্ভাসনেস কাজ করেছিল। তো মানুষ মাত্রই আমাদের ভুলও হবে এবং আমরা প্রত্যেকেই মানুষ, তো কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সমস্যাটা এখানে যে সে স্ক্রিনে ছিল, সে একটা বড় প্রতিযোগিতায় ছিল বলে তাকে আমরা সবাই জানতে পেরেছি এবং ট্রোল করেছি। কিন্তু বাস্তবিক জীবনে দৈনন্দিন এই জীবনে আমরা অসংখ্য ভুল করি, আমরা কিন্তু সেগুলো নিয়ে মজা করি না। ক্ষমাশীল দৃষ্টিতে আমাদের দেখা উচিত, সকলকে সুযোগ দেওয়া উচিত। তারও কিন্তু অনেক ভালো গুণাবলী রয়েছে, সে একটা ভুল করে ফেলেছে, আমাদের উচিত সেটাকে পাশে রেখে তাকে উৎসাহ প্রদান করা, তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোনো কাজ না করা।